হ্যালো সাকিবিয়ানরা, নাচানাচি করার জন্য আপনারা রেডি তো? এবার আসছে তুফান সিনেমার উরু উরু ধুরু ধুরু লাগছে। মানে কি বুঝে পাচ্ছেন না? মানে তুফান সিনেমার একটা ডান্স নাম্বার আসছে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। যে ডান্স নাম্বারটির কথা বলতেছি, এই ডান্স নাম্বারটি কামিং সুন। কিছুক্ষণ আগে এই সিনেমার প্রডিউসার কলকাতার মহেন্দ্র সোনি ভাই ফেসবুকে একটি পোস্ট করেছেন, লিখেছেন উরু ধুরু ধুরু লাগে। এক্স প্রীতম হাসানকে কি আপনারা চেনেন? যারা বাংলা ডান্স নাম্বারগুলো রিসেন্ট টাইমে শুনেছেন, সেই ডান্স নাম্বারগুলো কিন্তু প্রীতম হাসান বানিয়েছেন। যেমন বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস। তারপর হচ্ছে এই যে বিয়েন সাপ ভাব নিয়েন না, এত সুন্দর পোলাও কেন দেখা দেখেন না, একটা গান আছে না? তারপর হচ্ছে আপনার এই আরও যে কী কী গান বেরিয়েছে, মালো মাজিলো জি করলাম কি রঙ্গে, ভাঙা নৌকা বাইতে হেলাম গাঙ্গে। তারপর হচ্ছে হাত ছেড়া দাও সোনার দাওরা রে, আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়া দাও সোনার দাওরা রে। এই যে গানগুলো বলেছি, এই গানগুলোর পিছনের কারিগর কিন্তু আমাদের এই প্রীতম হাসানকে নিশ্চয় অনেকে চিনে ফেলেছেন। যারা চিনেন না তাদের জন্য স্ক্রিনে একটা পিকচার দিয়ে দিলাম। ইনি হচ্ছেন আমাদের প্রীতম হাসান। প্রথমবারের মতো শাকিব খানের কোনো সিনেমায় মিউজিক পরিচালনা করেছেন তিনি। উরু ধুরু ধুরু লাগে। ওফ, এই ডান্স নাম্বারের জন্য সাকিবিয়ানরা না জানি কী পরিমাণ নাচানাচি করে, আমি সেই জিনিসটা কল্পনা করলেই আনন্দে নেচে উঠি। ভিউয়ার্স, আমি বিশ্বাস রাখি প্রীতম হাসান মিউজিক ইন্ডাস্ট্রিতে যেভাবে কাঁপিয়েছেন, দাপিয়ে বেরিয়েছেন, এবার সিনেমা ইন্ডাস্ট্রিতেও শাকিব খানের সাথে তার এই পথ চলা দারুণ কিছুই হবে। পরিচালক রায়হান রাফি ভাই দারুণ বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা বিষয় তিনি সিলেক্ট করেছেন। ক্যামেরাম্যান থেকে শুরু করে ফাইট মাস্টার, মিউজিক ডিরেক্টর, লোকেশন, প্রযোজক, এভরিথিং দারুণ জিনিস তিনি চুজ করেছেন। সেই জায়গা থেকে আমি একটি কথা অন্তত জোর দিয়ে বলতে পারি, কোনো কিছুতে কমতি পাবেন না, যেখানে যা দরকার। যদি এবার আরও একটি ধামাকা টাইপ কিছু হয়, এই যে বিয়ান সাপ কিংবা বন্ধু তুই লোকাল বাস অথবা হাত ছেড়ে দাও সোনার দেওরা রে, মানে আছে না, এগুলো তো হচ্ছে মিউজিক ভিডিও। এবার সিনেমার জন্য নিশ্চয়ই তিনি তার সর্বোচ্চটা দিয়েছেন আমাদের প্রীতম হাসান ভাই। আমরা আশা রাখি তিনি দারুণ কিছু করবেন। আমাদের এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী খালেদ হাসান মিলু সাহেবের সুযোগ্য সন্তান হচ্ছে প্রীতম হাসান। খালেদ হাসান মিলু সাহেবকে হয়তো অনেকে চেনেন না, তার একটি জনপ্রিয় গান আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, তাহলে নিশ্চয়ই চিনবেন। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। তারপর হচ্ছে যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। এই যে গানগুলো গেয়েছেন, ইনি হচ্ছেন খালেদ হাসান মিলু। এবার সেই খালেদ হাসান মিলুর সুযোগ্য সন্তান আমাদের প্রীতম হাসান ভাই, তিনি নিয়ে আসছেন উরু ধুরু ধুরু লাগে। মানে গানের লেখাটার মধ্যে কেমন জানি একটা ভাব আছে। সাকিবিয়ানরা নিশ্চিতভাবে সিনেমা হলে এই গানের সাথে নাচবেন। বেশ বড় একটা সেট ফেলা হয়েছে, বেশ বড় একটা সেট। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই সেটের মধ্যেই পারফরমেন্স হবে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর। দারুণ হবে না? একটু কল্পনা করেন তো, যে সেটটা স্ক্রিনে দেখেছেন, এই সেটের শাকিব খান এবং মিমি চক্রবর্তী দারুণ ডান্স করতেছেন। একই সাথে এই গানের যারা কোরিওগ্রাফি করেছেন আমাদের আদিল শেখ, সুলোয়ানা, বসগিরির দিল দিল, মন তোকে ছাড়া বোঝে না রে, তারপর বুবলি আমার সোনা বুবলি রে, তারপর চালবাজ, এরপর ভাইজান এলো রে, শাকিব খানের পাসওয়ার্ড সিনেমার ঈদ মোবারক, অসংখ্য সুপার ডুপার হিট গানে আমাদের এই আদিল শেখ ভাই কোরিওগ্রাফি করেছেন। যে গানগুলোর কথা উল্লেখ করেছি, সেই গানগুলো নিশ্চয়ই এক একটা সুপার ডুপার হিট গান, পাশাপাশি আপনাদের পছন্দের গান। সুতরাং কি হতে যাচ্ছে,
এবার একটুবার ভেবে দেখুন, পুরো একটা কম্বিনেশন আসছে ভাই, দারুণ কিছুর অপেক্ষায় আমরা। এই চমকটাই তো আমরা চেয়েছিলাম। আমরা হলে নাচবো, বাড়িতে নাচবো, পাড়া মহল্লায় অলিতে গলিতে যে গানে নাচানাচি করব, সেই গানই হয়তো বা হতে যাচ্ছে উড়ু ধুরু ধুরু লাগে এক্স প্রীতম হাসান। আমি অনেক অনেক বেশি আশাবাদী গানটিকে ঘিরে। দেখা যাক, প্রত্যাশাটা মোটামুটি ভালো লেভেলে রয়েছে, বাট অনেক বেশি প্রত্যাশা করব না। প্রত্যাশাটা যখন একটু কম রাখবো, সেক্ষেত্রে যেটা হবে, যদি একটু কমও হয়, আমি জানি কম হবে না, তারপরও ধরে রাখলাম যে যদি কোনো কারণে কম হয় তাহলে যেন মনে কষ্ট না থাকে। কারণ আমরা অনেক সময় প্রত্যাশাটা বেশি করে ফেলি, দিন শেষে গিয়ে যখন কোনো কারণে কিছু কমতে হয় তাহলে আমাদের মন খারাপ হয়ে যায়। সো সেই জায়গা থেকে এবার এখানে অবশ্যই আস্থা আছে 100%, কিন্তু ওভার আস্থা নাই, ওভার কনফিডেন্স নাই আর কি, সেটা বলতেছি। তো আপনারা জানেন যে ভারতে তুফান সিনেমার শুটিং সম্পূর্ণ হয়েছে। প্যাচ ওয়ার্কের কিছু কাজ চলছে। শুটিং সম্পূর্ণ, কিন্তু প্যাচ ওয়ার্ক বলতে দেখা যাচ্ছে ফাইট করতেছে, ফাইট করার পর যে মাটিতে গড়িয়ে পড়ে কিংবা মাটি থেকে উঠে দাঁড়ায়, আছে না, ফাইটিং করার সময় এরকম হয় না যে ভিলেন কিংবা নায়ক যেই হোক মাটিতে গড়িয়ে পড়তেছে, প্যাচ ওয়ার্কগুলা পুরো সিনেমা এডিটিং করার পরে যেখানে যে মনে হয় যে এই শ্যুটটা দরকার আছে, পুরো সিনেমা শ্যুট করতে করতে তো কিছু কিছু জিনিস হয়তো বা মিস্টেক হয়ে যায়, বা কিছু কিছু জিনিস প্রয়োজন পড়ে এক্সট্রা, নতুন একটু ভালো কিছু তৈরি করার জন্য, নতুন কিছু সংযোজন করার জন্য। সেই জায়গা থেকে এই সংশোধনগুলো করতে হয়, এটাকে বলে প্যাচ ওয়ার্ক। মানে যেখানে যা লাগে টুকটাক আর কি, এটাও 2-1 দিনের ভিতরে এনাফ। সাকিব ভাইয়ের শুটিংও অলমোস্ট ডান। সাকিব ভাইয়ের শুটিং কিন্তু কমপ্লিট, তিনি এখন অন্য কাজে ব্যস্ত রয়েছেন। কি সেই কাজ, এটা আমি আজকে বিকেলের দিকে বলবো। এখনকার ভিডিওতে আপাতত আমরা উড়ু ধুরু ধুরু লাগে এখানেই থাকি। কি বলেন সাকিবিয়ানরা? এই যে খবরটা পেয়েছেন, নিশ্চয়ই এখন আপনাদের শরীরে একটা ভাব চলে এসেছে। এই ভাবটা আনার জন্যে কিন্তু তাড়াতাড়ি আপনাদেরকে আপডেটটা দিয়েছি। আশা করি এই আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিউয়ার্স, শাকিব খানের তুফান আপনারা জানেন যে গত মাসের এপ্রিলের 16 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে মে মাসের 21 তারিখ। অবশ্য 2-1 দিন আগেই শাকিব ভাইয়ের যে অংশের শুটিংটা সম্পন্ন হয়েছে। 22 তারিখের দিকে শাকিব ভাই দেশে আসতে পারে, মানে আগামীকালকে শাকিব ভাইয়ের দেশে আসার কথা রয়েছে। দেশে এসেই তিনি নতুন আরও একটি সিনেমার ঘোষণা দিবেন। কি সেই সিনেমা, কে পরিচালক হিসেবে থাকছেন, এই মুহূর্তে কিছু বলবো না, জাস্ট অপেক্ষায় থাকুন। বড় ধামাকা আসছে। এখন থেকে শাকিব খানের পক্ষ থেকে যা পাবেন সব পাবেন ধামাকার উপরে ধামাকা ছাড়া কিন্তু এখন কোনো কথা হবে না। আমরা চাই বস যেভাবে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, ঠিক সেভাবেই তিনি এগিয়ে যাবেন। বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে তিনি দারুণভাবে তুলে ধরবেন, আমরা সেটাই চাই। ভক্ত হিসেবে আমাদের এটাই প্রত্যাশা। তুফানে শাকিব খানের বিপরীতে রয়েছেন আমাদের মিমি চক্রবর্তী এবং নাবিলা। সব কিছু মিলিয়ে দুর্দান্ত কিছু পেতে যাচ্ছি এবং এই গানটির জন্য অপেক্ষায় রয়েছি। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমার গান সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।